দেখো এই ঝালমুড়িটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। রান্না বলতে গেলে আজকে তোমাদেরকে আমি ঝালমুড়ি বানিয়ে দেখাবো। এখানে দেখো আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি। এই গামলায় প্রথমে আমি মুড়ি নিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দোকানে কিন্তু এত কিছু দেয় না ঝালমুড়িতে। আমি দেখো এখানে কত রকম কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ, এটা আছে লেবু, গন্ধরাজ লেবু, এটা শসা, এখানে আছে নারকেল কুচিটা আমি অল্পই দিয়েছি, এখানে আছে আদা কুচি, এখানে ধনেপাতা কুচি, এখানে আছে আলু। এখানে দেখো বন্ধুরা আমি এই উপকরণগুলো সব কিছুই এই গামলার মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমি এখানে দেখো ছোলা আর মটর সিদ্ধ করে নিয়েছি, আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি সিদ্ধ ছোলাও দিয়েছি, দোকানে কিন্তু কাঁচা ছোলাও দেয়, সিদ্ধ ছোলা কাঁচা ছোলা সব রকম দেয়। আমি কিন্তু কাঁচা ছোলা সিদ্ধ ছোলা দু রকমই দিলাম। এখানে দেখো আমি দিয়ে দেব বাদাম, এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি বাদামটা দিয়ে দিচ্ছি চানাচুর। আমি এখানে দেখো চানাচুর দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি আমের আচারের তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি আমও দিয়ে দিচ্ছি, আমের যে আচারটা ওরা কিন্তু দেয় আমের আচার। এখানে দেখো আমি বিন নুন দিয়ে দিচ্ছি, আমি আমার পরিমাণ মতন দিলাম। এখানে আমি এমনি নুনও দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি মশলা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঝালমুড়ির মশলা, জিরে, ধনে, তারপর মৌরি, শুকনো লঙ্কা, এগুলো সব গুঁড়ো করা আছে, গোলমরিচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি দেখো এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবুটা দিলে কিন্তু মুড়ির ঝালমুড়িটা খেতে আরও সুস্বাদু হয়। আমি গন্ধরাজ লেবুটা, এখানে দেখো আমি সব উপকরণ দিয়ে দিয়েছি, এবার দেব মুড়ি। আমি দেখো সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর আমি তোমাদের বন্ধুরা কাটাটা দেখাইনি, কেন কাটতে কিন্তু বন্ধুরা এগুলো সময় অনেকক্ষণ লাগে, তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যেত, ওই কারণে আমি কাটাগুলো দেখাইনি। আমি কেটে নিয়ে একেবারে মশলা মুড়িটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এইভাবে একবার হলেও বাড়িতে মশলা মুড়ি করে খাবে, দেখবে দোকানের থেকেও বেশি ভালো হবে। যদি বলো আমরা পারো, তাও আমার এইরকমভাবে একবার মাখিয়ে দেখো, দেখবে খেতে আরও ভালো হয়। আমি মাঝে মাঝেই ঘরে বানিয়ে খাই, আর খুব ভালো লাগে খেতে। আমি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো বন্ধুরা আমার মশলা মুড়িটা কিন্তু মাখা হয়ে গেছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আমি এটা পরিবেশন করে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি এরকম প্লেট নিয়ে নিয়েছি, আজকে এই প্লেটেই পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ দোকানদাররা কিন্তু ঠোঙায় দেয়, আমি আর ঠোঙা কোথায় পাবো, আমি এই প্লেটেই সাজিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পরিবেশন করে নিচ্ছি, আমি করে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা এই ঝালমুড়িটা তোমাদের বানিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে এরকম ঝালমুড়ি বাড়িতে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।